বিকাশ সিং চা খাচ্ছিল, যা শুনলাম লোকের কাছে। হঠাৎ তিনজন এসে বাইকে ওকে গুলি করে দিল, তার সঙ্গে আরো একজনে লেগেছে। এক দুটো ছেলে তো আমার ওয়ার্ডেই, ওর মধ্যে বাইরেও ছেলে আছে। এবার এটা পুলিশ তদন্ত করে দেখবে কারা কারা আছে। আপনার ঘনিষ্ঠ বিকাশ সিং, তার উপর হামলা, এটা কি আপনাকে কোনো বার্তা দেওয়া? হতেই পারে, কেন আমি অনেক হ্যাকল হচ্ছি, আর আমি এখন ওয়ার্ডটাকে নিয়ে ভালোভাবে গুছাতে চাইছি। এটা অনেকে চোখে লাগছে, যেহেতু এখানে দুটো কারখানা আছে, যে সে ঢুকে যাচ্ছে বাইরে থেকে, কেউ খড়দা থেকে, কেউ কামাহাটি থেকে, ওইখানে রাজত্ব করার চেষ্টা করছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওইখানকার মানুষকে দমন করার চেষ্টা করছে। ওয়ার্ডটাকে উত্তপ্ত করার জন্য, যেহেতু সামনে ইলেকশন আছে, এগুলো করা হচ্ছে। তারা তো আপনাদের দলের লোকই। না, আমার দলের লোক না। দেখুন, দুষ্কৃতি কোনো দলে থাকে না। 2 মাস আগে আমার ছেলেরা চা খাচ্ছিল 3 নম্বরে কামাহাটি, এটা আমি নাম ধরছি না, কামাহাটি কিছু লোক এসে মেশিন ঠেকিয়ে দিল। আপনার উপরও হামলার আশঙ্কা করছেন? হ্যাঁ, আমি করছি তো। এই জন্য তো দেখুন, আমার বর থাকে অন্য জায়গা, আমি থাকি ওই জায়গা, তা আমাকে আসা যাওয়া করতে হয়। আমার বাচ্চারা বাইরে পড়ে, তা আমিও ভয় পাচ্ছি। কেন আমাকেও ধমকি দেওয়া হয় যে ঢোলু মতন তোমারও হবে। কারা হুমকি দেয়? যে দেয়, যারা দেয়, আমি এটা বলতে পারছি না। আমি সিএম ছাড়া এটা কাউকে বলতে পারবো না। সিএম কে জানিয়েছেন? না, সিএম কে জানাইনি, চিঠি মাধ্যমে জানিয়েছি। জানিয়েছেন যে এরকম এরকম লোক আমাদের সঙ্গে এরকম করছে। তখন তো বছর 2 খানিক হয়ে গেছে এটা জানিয়েছি, তারপরে সব ঠান্ডা ছিল, আবার শুরু হয়েছে। আপনি কি আশঙ্কা করছেন আপনার উপর এরকম বিকাশের মতো হামলা হতে পারে? হ্যাঁ, একদম হতে পারে, একদম হতে পারে। এখন ওরা হুমকি দিচ্ছে না, এখন সোজা শুট করছে। পুলিশ বিষয়টি এখনো বুঝে উঠতে পারেনি সেটা নয়, তবে পুলিশ যেটা জানতে পেরেছে যে সিসিটিভি ফুটেজ বেশ কয়েকটি জায়গায় খতিয়ে দেখা হয়েছে। তার পাশাপাশি ভিকি, যে টেক্সম্যাকোর কর্মচারী এবং যার জন্মদিনের অনুষ্ঠান ছিল কালকে, সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, সেই সময় ভিকির একটি বাইক ওই দুষ্কৃতীদের একজন ইন্দোল যাদব সে নিয়ে যায় এবং সেটি ব্যবহার করা হয় হামলার সময়। সেই বাইকটি পুলিশ উদ্ধার করেছে এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ইন্দোল যাদবই এই হামলার নেতৃত্ব দিয়েছিল, কেননা ইন্দোলের সঙ্গে বিকাশ সিং এর দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছিল। তৃণমূল কাউন্সিলর 29 নম্বর ওয়ার্ডের নির্মলা রায় স্পষ্ট অভিযোগ করেছেন যে তার ওয়ার্ড, এই 29 নম্বর ওয়ার্ডের অশান্তি পাকানোর জন্য বাইরে থেকে ছেলে নিয়ে আসা হচ্ছিল এবং এলাকার বেশ কিছু দুষ্কৃতী তাদেরকে মদত দিচ্ছিল এবং বহিরাগতদের আনাগোনা ছিল। তার পাশাপাশি যেহেতু টেক্সম্যাকো কারখানা, সেই কারখানাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষের আনাগোনা ছিল এবং এই ইউনিয়নের দখলদারি নিয়ে একটা গন্ডগোল রয়েছে। যেহেতু 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি ছিলেন বিকাশ সিং, আর সেই কারণে বিকাশ এবং নির্মলা রায়দের হাত থেকে অন্য কেউ, তিনি যেটা ইঙ্গিত করেছেন যে কামারাটি এবং খড়দার বেশ কিছু লোকজন তারা এই ইউনিয়নের দখলদারি নিতে চাইছিল, কারণ ইউনিয়নের দখলদারি হাতে থাকলেই এই কারখানার সমস্ত স্ক্র্যাপ কেনা বেচা থেকে শুরু করে অস্থায়ী কর্মী নিয়োগ, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ থাকবে। সেই কারণে এই যে INTTUC ইউনিয়নের দখলদারি নিয়ে একটা গন্ডগোল ছিল। অর্থাৎ স্পষ্ট তুমি বুঝতে পারছো যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। আর পুলিশ যেটা বলছে যে ইন্দোল যাদবের সঙ্গে বিকাশ সিং এর ব্যক্তিগত আক্রোশ ছিল, আর সেই কারণেই ইন্দোল যাদব পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। কেননা আগরপাড়া রুসুমপুর বটতলা থেকে 3 জন দুষ্কৃতী তারা হেলমেট পরা অবস্থায় বাইকে করে এখানে এসে পৌঁছয়। এই যে উত্তর বাসুদেবপুর 4 নম্বর গেট এলাকা, যেটা জনবহুল এলাকা, সেখানে তারা চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা বিকাশ সিংকে লক্ষ্য করেই এলোপাতাড়ি গুলি চালায়। অন্তত 2 থেকে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং সেই গুলি চালানোর সময় বিকাশ সিং যখন পালিয়ে বাঁচার চেষ্টা করে, সেই সময় হুড়মুড়িয়ে পড়তে থাকে। তখন সন্তু দাস, পানিয়াটির বাসিন্দা, স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন, তখন চায়ের দোকানে দাঁড়িয়ে বিকাশ সিং এর পাশে তিনি চা খাচ্ছিলেন। সেই সময় তার হাতে গুলি লাগে, তিনিও গুলিবিদ্ধ অবস্থায় শঙ্কর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুরনো আক্রোশের জেরেই হামলা, তবে দুষ্কৃতীরা হামলার পর অনেকটা দূরেই পালিয়ে গেছে, তাদের এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। ভিকিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, তবে পুলিশ যেটা জানাচ্ছে ভিকির বাইকটি ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে ভিকির ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।